তোমার ম্যাডাম উঠে নাই? না ভাইজান, ম্যাডাম এখন উঠে না, ম্যাডাম ঘুমাইতেছে। কল ছেড়ে রাখছে কে? কল খোলা রাখছ কেন? বন্ধ করতে ভুলে গেছিলাম। এত ওভাররিঅ্যাক্ট করার কি আছে? আমার সবকিছু তোমার কাছে ওভাররিঅ্যাক্ট মনে হয়? তুমি কি প্রতিদিন সকালবেলা আমার সাথে ঝগড়া করার নিয়তে ঘুম থেকে ওঠো? না, আমি প্রতিদিন এই আশা নিয়ে ঘুম থেকে উঠি যে তুমি আজকে একটু চেঞ্জ হবে, কিন্তু না, তুই তো প্রতিদিনের চেয়েও বেশি উদাসীন। তুমি আমার সবকিছুতে ঝগড়া খুঁজো। না জয়, আমি ভালোবাসা খুঁজি, তুমি দাও না, তাই তোমার কাছে সবকিছু ঝগড়ার মতো কানে লাগে। তোমার ডিসিশন কি ফাইনাল? হ্যাঁ ফাইনাল। আমরা কি আরেকটাবার ভাবতে পারি না? না, ভাবতে পারি না, কারণ আমাদের আর কোনো কিছুতে অ্যাডজাস্ট হচ্ছে। এভাবে আর যাই হোক সংসার হয় না। আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটা বেশি সম্মানজনক। অবনী, ইটস ফাইনাল। হোয়াট দ্য? জয় অবনীর ডিভোর্স? কি উল্টাপাল্টা কথা বলতেছিস? সম্পর্ক বিষাক্ত হবার আগে এটাই বেস্ট ডিসিশন। বিয়ের আগে তো তোদের ঠিকই স্যুট করছিল, এখন কি এমন হয়ে যাচ্ছে যে স্যুট করছে না? প্রেম আর বিয়ে এক জিনিস না। আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই শুনে। তোরা দুজন সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে আয়। এগুলো করে কোনো লাভ হবে না মামা, শুধু শুধু সম্পর্কটা আরো নষ্ট হবে। আর আমি না বুঝতেছি না আমাদের ডিভোর্সে তোমাদের সমস্যা কি? সেটাই তো, তোমাদের কি প্রবলেম রে ভাই? আমাদের যদি সমস্যা না থাকে তাহলে আমাদেরকে জানাইছিস কেন? না জানাই কি? কারণ আমাদের বিয়ের টাইমে আমাদের মা বাবা কেউ রাজি ছিল না, তোরাই আমাদের বিয়ে পড়াইছিস। তোরাই তো ধরে বেঁধে আমাদের কাজে অফিসে নিয়ে গেছস। ও আচ্ছা, শুধু জানানোর জন্য না, মানে কোনো সমাধানের জন্য না। তাইলে আর কি করার? যা একজন আরেকজনটা ডিভোর্স দিয়ে দে, আমাদের কি? দেখ, তোদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি, আমরা কোনো মজা করতে পারিনি। এখন তোরা যেহেতু সো কল্ড হ্যাপিলি ডিভোর্স করছিস, আমার প্রপোজাল হচ্ছে আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সাথে। এর প্রথম ধাপ হিসাবে তোরা সবাইকে দাওয়াত করবি, আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সঙ্গে। ওর মামা, এসব হয় নাকি? মামা দেখো, আমি তোমাদেরকে চিনি তো, তোমরা তো খাইতে চাইতেছো। ঠিক আছে, আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা ট্রিট দিয়ে দিলাম, যাও পার্টি। তার মানে তোমরা রাজি? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ডিভোর্সের আগে পর্যন্ত তোরা দুজন একসঙ্গে থাকবি এবং কোনো রকম ঝগড়াঝাটি করতে পারবি না। ইম্পসিবল, কোনোদিনও সম্ভব না। মামা, তোমার কি মনে হয় জয় যেসব করে এইসব করার পরও কি ওর সাথে ঝগড়া না করে থাকতে পারবে? আর তুমি যেগুলো করো সেগুলো আমার খুব ভালো লাগে। আমার ঝগড়া করতে ভালো লাগে, এক হাতে কখনো তালি বাজে না, ঠিক আছে? আর প্রোগ্রামের আগ পর্যন্ত তোরা কোনো ঝগড়াঝাটি করতে পারবি না। তোদের ডিভোর্স আমরা ধুমধামসে সেলিব্রেট করব। ইয়েস। কল খোলা রাখছ কেন? বন্ধ করতে ভুলে গেছিলাম। এত ওভাররিঅ্যাক্ট করার কি আছে? আমার সবকিছু তোমার কাছে ওভাররিঅ্যাক্ট মনে হয়? চা খাবা? ও সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। চা খাবো যদি তুমি বানাও। তুমি তো জানো আমি চা খাই না, আর আমাকে চা দাও কেন? জানি, কিন্তু এই চা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। তোমার হাতে কি জাদু আছে নাকি যে চা বানালে সেটা কফি হয়ে যাবে? আমার সব ভং দেখতে ভালো লাগে না। তোমার চা। থ্যাংক ইউ। সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। কফির জন্য থ্যাঙ্কস। ওয়াও, তুমি আমার বানানো কফির প্রশংসা করলা? এটা কি নিপু মামার সেই ঝগড়া না করা চ্যালেঞ্জের অংশ? Joy and Ebony finally free divorce ceremony? ইয়েস স্যার। মানে এটা হয়? হচ্ছে তো স্যার, আমরা করছি। ডিভোর্স সেরিমনি এটাও সম্ভব? অসম্ভব বলে কোনো কিছুই নাই। আসবি কিন্তু? অবশ্যই আসবো, এই অভিজ্ঞতা কি মিস করা যায়? ডিভোর্স সেরেমনি এটাও সম্ভব? কেন সম্ভব না? সম্ভব না, কারণ ডিভোর্সের অনুষ্ঠান। এটা কি ঠিক? ঠিক বেঠিক তোমাকে চিন্তা করতে হবে না মামা, দাওয়াতে আসবা, এটাই শেষ কথা। ডিভোর্সের দাওয়াত? এত পেঁচানোর তো কিছু না। দাওয়াত দিছি, আসবা, না মন চাইলে আসবা, ব্যাস। হ্যালো গিফট, গিফট ছাড়া আসবা। ডিভোর্সের জন্য আবার গিফট? সিলেক্ট কর না কোনটা নিবি। অবধির জন্য। আমার সিলেক্ট করার শাড়ি, আমার পছন্দের কালারের শাড়ি ও কখনোই পরবে না। আরে ওই তো বলছো তোকে সিলেক্ট করতে, তুই দেখ কোনটা নিবি, এটা এটা নাকি এটা। তুমি তো জানো আমার ফেভারিট কালার নীল। তো তুমিও তো জানো আমার ফেভারিট কালার সবুজ। কিন্তু আমার তো সবুজ পছন্দ না। আমার তো পছন্দ। পরবো আমি জয়। এটা পরো না, একটাবার আমার পছন্দের কালারের শাড়ি পরো। হ্যাঁ তাই তো করে আসতেছি। বিয়ের পর থেকে তোমার পছন্দের প্রায়োরিটি দিতে দিতে আমার নিজের পছন্দ কি সেটাই ভুলে গেছি। বিরক্তিকর। এই আবার কোন দুনিয়ায় গেলি? আরে আমার পছন্দ করা শাড়ি ওর পছন্দ হবে না, ওর পছন্দের রং নীল, নীল কালার একটা শাড়ি নিয়ে নে না। শুধু শুধু আমাকে জিজ্ঞেস করতেছিস। দোস্ত, তোর ফেভারিট কালার কি?
তুই জানোস না আমার ফেভারিট কালার নিউ। ব্লু শাড়ি নে, জয় বলেছে তোকে ব্লু শাড়ি নিতে। মা আপনি সবুজ কালার শাড়িটা দেন। সবুজ কেন? জয়না তোকে নীল নিতে বললো, আবার এটা নিয়ে ঝগড়া করবে দেখ। জয় বলছে নীল নিতে, কিন্তু জয়ের ফেভারিট কালার সবুজ, তাই সবুজ নিচ্ছি। জয়, তোর প্রিয় রং কি সবুজ? হ্যাঁ। অবনী সবুজ রঙের শাড়িটাই নিয়েছে। তো তো এটাকে ভালোবাসা বলে? এটাকে ভালোবাসা বলে? তো কি বলে? এটাকে কন্ট্রাক্ট বলে। তোরাই তো কন্ডিশন দিছিস অনুষ্ঠানের আগ পর্যন্ত কোনো ঝগড়াঝাড়ি করা যাবে না, তাই দেখতেছেন এগুলো সব আই ওয়াশ, অ্যাক্টিং। তোরা ডিভোর্স করতেছিস? হ্যাঁ মা, আমি তো বাবাকে বলতে পারবো না, তুমি একটু বাবাকে বুঝাই বলো। তোরা তো দেখছি বিয়েটাকে রীতিমতো ছেলে খেলা বানিয়ে ফেলছিস। তাহলে কি করব? তোমাদের মতো সারা জীবন ঝগড়া করে কাটাই দিব? সংসারে ঝগড়াঝাটি তো হবেই, তাই বলে সামান্য কারণে ডিভোর্স করে ফেলতে হবে? এই ডিভোর্সটা তো তোমাদের খুশি হওয়ার কথা, তোমরাই তো জয়কে পছন্দ করতে না। সেইটা তো 2 বছর আগের কথা, কিন্তু তারপর তো তোদের ভালোবাসার কথা ভেবে আমরা বিয়েটা মেনেও নিলাম। ভয় নেই, তোমাদেরকে আমার দায়িত্ব নিতে হবে। সিদ্ধান্ত নিয়েছি পিসফুলি ডিভোর্স করব, তোমাদেরকে জানানো দরকার তাই জানানো, ব্যাস। খুব লায়ক হয়ে গেছিস না, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছিস। আমরা বুঝি কেউ না, যা খুশি কর।